কল্পনা করুন, প্রতি মাসে আপনার হাতে আসছে প্রায় দ্বিগুণ বেতন। এটা এখন আর শুধু স্বপ্ন নয়, আগামী জুলাই মাস থেকে এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে বাংলাদেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর জন্য। কিন্তু প্রশ্ন হল, ঠিক কতটুকু বাড়বে, কবে থেকে পাবেন, আর ভাতার কি হবে? আজকের বিশেষ প্রতিবেদনে এসব প্রশ্নের উত্তর একে এক উন্মোচন করা হবে। আমি নুসরাত জাহান, স্বাগতম। আজ ৬ মে ২০২৬। নবম পে স্কেল নিয়ে গত কয়েকদিনে যত তথ্য বেরিয়েছে তা একসাথে বিশ্লেষণ করলে একটি স্পষ্ট চিত্র ভেসে ওঠে। সরকার এখন কেবল সিদ্ধান্তের পথেই নেই, রীতিমতো কর্মপরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসলে বেতন কতটুকু বাড়বে? এখানে রয়েছে একটি জটিল হিসাব। পে কমিশন সুপারিশ করেছিল বেতন ১০০ থেকে ১৪০% বাড়ানোর, কিন্তু সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা বিবেচনায় অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে সেই সুপারিশের ৬০ থেকে ৭০% বাস্তবায়ন করা হবে। এরপর সেই পরিমাণের মাত্র ৫০% দেওয়া হবে প্রথম ধাপে। সহজ ভাষায় বললে, যে কর্মচারীর বেতন ২০,০০০ টাকা হওয়ার কথা, তিনি প্রথম বছরেই পুরোটা পাবেন না, পাবেন আংশিক। বাকিটা আসবে পরবর্তী ২ অর্থবছরে। উল্লেখ্য, প্রথম বছরে নতুন পে স্কেলের মাত্র ৩৩% বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে। ৩ ধাপে ৩ বছরের রোডম্যাপ। প্রথম ধাপ ২০২৬-২৭ অর্থবছর, অর্থাৎ আগামী জুলাই থেকে। এই ধাপে শুধুমাত্র মূল বেতনের আংশিক বৃদ্ধি কার্যকর হবে। দ্বিতীয় ধাপ ২০২৭-২৮ অর্থবছরে মূল বেতনের বাকি অংশ এবং ভাতার প্রাথমিক সমন্বয়। তৃতীয় ধাপ ২০২৮-২৯ অর্থবছরে পূর্ণ বেতন কাঠামো, ভাতাসহ সম্পূর্ণ বাস্তবায়ন। উল্লেখযোগ্যভাবে ভাতা বৃদ্ধিতে আরও অন্তত ২টি অর্থবছর অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন সুবিধা। একটি বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর এসেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় উভয় সূত্রই নিশ্চিত করেছে, নবম পে স্কেলের সুবিধা শুধু সরকারি কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও এই সুবিধার আওতায় আসবেন। সরকার যে অনুদান প্রদান করে, সেই অনুদানের ক্ষেত্রেও নতুন বেতন কাঠামো প্রতিফলিত হবে। অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের একটি খসড়া প্রস্তুত করেছে। এই খসড়ায় বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ ৩৫ থেকে ৪০,০০০ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। চলতি অর্থবছরে বেতন ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪,১১৪ কোটি টাকা এবং পেনশন খাতে ৩৫,৬৫৭ কোটি টাকা। এখন সেই বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। বাজেটের এই খসড়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত হবে। তবুও কেন অসন্তোষ? সরকারের এই ঘোষণায় সরকারি কর্মচারীদের একটি বড় অংশ সন্তুষ্ট নয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আলটিমেটাম দিয়েছে, দ্রুত গেজেট জারি না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি আসবে। অনেক কর্মচারী সংগঠন দাবি করছে, সর্বনিম্ন বেতন ২০,০০০ নয়, কমপক্ষে ৩২,০০০ টাকা হওয়া উচিত। বিশেষজ্ঞরাও বলছেন, নিত্যপণ্যের মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, তাতে ২০,০০০ টাকার সর্বনিম্ন বেতন এখনও যথেষ্ট নয়। বিশেষজ্ঞরা কি বলছেন? বিআইডিএস মহাপরিচালক ড. এ.কে. এনামুল হক বলেছেন, নতুন পে স্কেলের লক্ষ্য শুধু বেতন বৃদ্ধি নয়, লক্ষ্য হল সরকারি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা। কারণ একজন কর্মচারী যদি ন্যূনতম জীবনমান বজায় রাখতে না পারেন, তাহলে তার কাছ থেকে দক্ষতা ও স্বচ্ছতা প্রত্যাশা করা কঠিন। তিনি আরও যোগ করেছেন, দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ থেকে ৭% মধ্যে থাকলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় কোনো বাধা আসার কথা নয়। তাহলে চিত্রটা এখন অনেকটা পরিষ্কার। জুলাই থেকে আংশিক হলেও নতুন বেতন পাওয়া শুরু হবে। ভাতার জন্য অপেক্ষা করতে হবে আরও ২ বছর। গেজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়। এই মুহূর্তে সারা দেশের কোটি কোটি মানুষ সেই একটি ঘোষণারই প্রতীক্ষার আছেন। আমরা এই বিষয়ে প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের জানাতে থাকব। সঙ্গে থাকুন পে স্কেল বাংলাদেশ।